জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। ডি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো তাদের রেজাল্ট স্কোর ভিত্তিক অথবা মেরিট ভিত্তিক কিন্তু যে যার রেজাল্ট পেয়েছো। তবে মেরিট অনুযায়ী ডি ইউনিট থেকে লাস্ট কত পর্যন্ত সাবজেক্ট আসতে পারে, কোন মেরিট থেকে কি কি সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত এবং কাটমার্ক সকল অ্যানালাইসিস করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে স্ক্রিনে দেখতে পারতেছে যে সাবজেক্টগুলো, যেমন অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ, সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, ভূগোল, নৃবিজ্ঞান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই সাবজেক্টগুলো শুধুমাত্র ডি ইউনিটের অন্তর্ভুক্ত। এই সাবজেক্টগুলোই শুধু ডি ইউনিটে যারা পড়াশোনা করতেছ বা ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্যই এই সাবজেক্টগুলো। এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টে প্রতিটি সাবজেক্টে কিন্তু ৮০টি করে আসন সংখ্যা রয়েছে। এই ৮০টি আসন সংখ্যার মধ্যে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ করা রয়েছে। তবে এখানে ভূগোল সাবজেক্টে ২০টি আসন সংখ্যা রয়েছে, আর ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ৩০টি আসন সংখ্যা রয়েছে। আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে প্রতিটি সাবজেক্টে ৮০টি করে আসন সংখ্যা রয়েছে, যেখানে আলাদা আলাদা সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষার্থীদের জন্য ভাগ ভাগ করা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোন কোন গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট বা আসন সংখ্যা রয়েছে, প্রথমত দেখি। সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে ১৪০টি। কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে ৭৫টি। আর আর্টস শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে ৩৯৫টি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সাবজেক্টগুলোর অনুযায়ী যে আসন সংখ্যা রয়েছে বা গ্রুপ ভিত্তিক যে আসন সংখ্যাগুলো রয়েছে, এই আসন সংখ্যার মধ্যেই কিন্তু তোমাদের মেরিট অনুযায়ী সাবজেক্ট প্রোভাইড করা হবে। দেখো, তোমাদের কমার্স শিক্ষার্থীরা যারা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের শুধুমাত্র ৭৫টি আসন সংখ্যা রয়েছে। এই ৭৫টি আসন সংখ্যা যতদূর পর্যন্ত মেরিট যায় ততদূর পর্যন্ত কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। এবং এখানে দেখো যে আর্টস শিক্ষার্থীদের ৩৯৫টি আসন সংখ্যা রয়েছে। এই ৩৯৫টির আসন সংখ্যার যতদূর পর্যন্ত মেরিট যায় ততদূর পর্যন্ত কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন আসি তোমাদের সাবজেক্ট চয়েস কিভাবে দিবে বা সাবজেক্ট চয়েসের যে তোমাদের আহ, পদ্ধতিটা রয়েছে। দেখো, এখানে টপ সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে লিস্ট করেছি আমি। দেখো, এখানে টপ সাবজেক্ট বলতে দেখো, অর্থনীতির পরে লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগ, সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, ভূগোল, নৃবিজ্ঞান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন। এভাবে কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিবে। এভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমাদের অবশ্যই সাবজেক্ট আসবে। তো তোমরা যদি এলোমেলোভাবে যদি সাবজেক্ট চয়েস দাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের বা সাবজেক্ট নাও আসতে পারে। এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের উপর ডিপেন্ড করে কিন্তু সাবজেক্ট আসবে এবং মেরিট অনুযায়ী। এবার আসি যে গ্রুপ ভিত্তিক কি কোন কত মেরিট পর্যন্ত সাবজেক্ট আসতে পারে। প্রথমত আসি সায়েন্স শিক্ষার্থীদের জন্য। সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে ১৪০টি। ১৪০টি আসন সংখ্যা রয়েছে, এর মধ্যে লাস্ট কত পর্যন্ত সাবজেক্ট আসতে পারে? লাস্ট আসতে পারে ৪০০ থেকে ৪৫০-এর মধ্যে লাস্ট সাবজেক্ট আসতে পারে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যারা রয়েছে। এবার আসি কমার্স শিক্ষার্থীদের জন্য ৭৫টি আসন সংখ্যা রয়েছে। ৭৫টি যে আসন সংখ্যা রয়েছে, তারা সাবজেক্ট আসতে পারে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। তারা ২১০ থেকে ২২০-এর মধ্যে লাস্ট সাবজেক্ট আসতে পারে। ২২০-এর মধ্যে লাস্ট সাবজেক্ট আসতে পারে। এবার আসি তোমাদের আর্টস শিক্ষার্থীরা যারা রয়েছে, আর্টস শিক্ষার্থীদের আসন সংখ্যা রয়েছে ৩৯৫টি। ৩৯৫টি আসন সংখ্যা রয়েছে, যার বিপরীতে লাস্ট কত পর্যন্ত সাবজেক্ট আসতে পারে? দেখো, ৯০০ থেকে ৯৫০, ৯৫০-এর মধ্যে সাবজেক্ট আসতে পারে। যে সকল শিক্ষার্থী তোমরা যারা আর্টস শিক্ষার্থীরা যারা রয়েছে বা মানবিক শাখা যারা ডি ইউনিটে রয়েছে, তাদের জন্য এই সাবজেক্ট আসতে পারে বা লাস্ট মেরিট এই সাবজেক্ট আসতে পারে ৯০০ থেকে ৯৫০। লাস্ট প্লাসও হতে পারে, যা ওয়েটিং লিস্ট থেকে বা বিভিন্ন বিবেচনায় শূন্য আসনের বিপরীতে অনেক শিক্ষার্থীরা কিন্তু ভর্তি বাতিল করবে। তোমাদের কিন্তু এখানে আমি লাস্ট ধরে নিছি, কিন্তু এর পরেও কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়, কারণ রুয়েট, বুয়েট, কুয়েট
এ সকল ভার্সিটিতে ভালো সাবজেক্ট পেলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করা হয়। ভর্তি বাতিল করে কিন্তু সেই সকল শিক্ষার্থী শূন্য আসনের বিপরীতে শূন্য আসন থাকে যায়। পরবর্তীতে আবার মেরিট অনুযায়ী কিন্তু এখান থেকে আবার মেরিট কিন্তু আবার ডাকা হয় বা মেরিট অনুযায়ী আবার কিন্তু সাবজেক্ট দেয়া হয়। তো তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে এখানে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট ভিত্তিক তোমাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে। যে যোগ্যতা অবশ্যই থাকতে হবে, যে যোগ্যতা না থাকলে তোমরা সাবজেক্ট চয়েস দিলে সেই সাবজেক্ট তোমরা অবশ্যই পাবে না। তোমরা যতই সাবজেক্ট চয়েস বা মেরিট পজিশন যতই সামনে থাকো না কেন, তোমাকে কিন্তু সেই যোগ্যতা অবশ্যই থাকতে হবে। তোমাদের যে ডি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে প্রতিটি সাবজেক্টে দেখো এখানে কিন্তু আহ ৮০টি করে আসন সংখ্যা রয়েছে। ৮০টি করে আসন সংখ্যা রয়েছে, যেখানে মানবিক শিক্ষার্থীদের জন্য ৩৫টি, এভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তবে তোমাদের এখানে দেখাতে চাচ্ছি যে যোগ্যতা, দেখো অর্থনীতি সাবজেক্টে যারা সাবজেক্ট চয়েস দিবে তাদের অবশ্যই গণিত, অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞান, এই ৪টি সাবজেক্টের একটি সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষায়। আবার দেখো রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করবে বা সাবজেক্ট চয়েস দিবে তাদের অবশ্যই এইচএসসি পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে দুইটি সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে, এ মাইনাস থাকতে হবে। আবার আসি সমাজ বিজ্ঞান, এই সাবজেক্টে যারা সাবজেক্ট চয়েস দিবে তাদের বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে, সমাজকর্মতে বাংলা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। নৃবিজ্ঞানে কোনো শর্ত নেই, এখানে কোনো যোগ্যতা নেই। গণযোগাযোগ ও সাংবাদিকতা এই সাবজেক্টে চয়েস দিবে যারা, তাদের অবশ্যই এই যোগ্যতা অবশ্যই থাকতে হবে, বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষায়। লোক প্রশাসনে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। ফিল্ম অ্যান্ড টেলিভিশনে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে। ভূগোল ও পরিবেশে ভূগোল অথবা বাণিজ্যিক ভূগোল বিষয় বি গ্রেড থাকতে হবে। এই যে যোগ্যতাগুলো রয়েছে এই যোগ্যতা যাদের এইচএসসি পরীক্ষায় থাকবে তারা সাবজেক্ট চয়েস দিলে অবশ্যই সাবজেক্ট আসবে। যাদের এই যোগ্যতা থাকবে না তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে না। তোমাদের অবশ্যই যা যোগ্যতা অবশ্যই অর্জন করতে হবে বা এই যোগ্যতা তোমরা বিশ্লেষণ করে কিন্তু সাবজেক্ট চয়েস দেবে। দেখো যদি তোমাদের এই যোগ্যতা নাই, যে সাবজেক্ট অনুযায়ী যোগ্যতা নাই সেই সাবজেক্ট অবশ্যই চয়েস দিও না, সেক্ষেত্রে তোমাদের সব সাবজেক্ট নাও আসতে পারে। বিশেষ বিশ্লেষণে আমি বললাম, বাট তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা করতে পারো। লাস্ট কথা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট চয়েস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিএ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে, এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে, সি ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে, তবে সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু এখনো প্রকাশিত করা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের সকল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু সাবজেক্ট চয়েসের সময়সূচি একসাথে দেওয়া হয়। সেই ভিত্তিক কিন্তু তোমাদের এখন পর্যন্ত কিন্তু বি ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়নি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু বি ইউনিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হবে। তার জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে সাবজেক্ট চয়েসের জন্য। সাবজেক্ট চয়েসের সময়সূচি দিলে অবশ্যই তোমাদের এই চ্যানেলে তোমাদের কাছে অবশ্যই আপডেট দেওয়া হবে, তাই চ্যানেলটির সাথেই থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।